হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আগামীকাল হচ্ছে আমার স্বাদ, তাই আমরা একটু সাজুগুজো করছি। সাজুগুজো না, ভেবেছি নিজেকে একটু সময় দেব। পার্লারে বা বাইরে তো কোথাও যাচ্ছি না, আর আমরা সাজুগুজো করবো আর সিম্বা সাজুগুজো করবে না, তা তো হয় না। তো আমাকে এর আগে জিজ্ঞেস করেছিলে সিম্বাকে কী শ্যাম্পু দিয়ে স্নান করাই। এই হিমালয়ের এই শ্যাম্পুটা খুবই ভালো, তোমরা ট্রাই করতে পারো, খুব ভালো। স্কিন, লোম আর ওদের গায়ে যে পোকা হয় সেই পোকার জন্য তো বিশেষ করে বেশি ভালো এই শ্যাম্পুটা। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, খুব ভালো। সকাল থেকেই ভাবছিলাম কখন একটু বসবো সময় বের করে, তারপরে এই যে সময় বের করে একটু বসলাম। একটা প্যাক বানিয়ে নিয়েছি টক দই আর বেসন দিয়ে। আমার হাতে, পায়ে, গলায়, মুখে না মাঝে মধ্যে না এত কালো লাগে, মানে ট্যান পড়ে যায়, ট্যান পড়ে গেছে এরকম মনে হচ্ছে। আর রোদে তো বেরোই না, তো ঘাড় গলা একদম কালো মিচমিচে লাগে, মানে মনে হয় আমি রোদে পুড়ে গেছি এরকমটা। আর সিম্বা হচ্ছে স্নান করার সময় দুষ্টুমি করবে না, ও দুষ্টুমি করবে হচ্ছে স্নান করার পরে, যখন ওকে মোছাবে তখন। তো একটু বকা খেয়েছে, তো সেই জন্য এখন পাপার কাছে খুব করে আদর খাচ্ছে। চলো তোমাদের দেখাই আমাকে কিসের থালা বাসনে স্বাদ খাওয়ানো হবে। তো দেখো এই যে কাঁসার থালা আর বাটি সেট নেওয়া হয়েছে। তো এগুলো এখন বের করলাম তোমাদেরকে দেখানোর জন্য, আর এগুলো এখন হচ্ছে পরিষ্কার করব, কারণ কাল হচ্ছে অনুষ্ঠান বাড়িতে এমনি নানান ধরনের কাজবাজ থাকে। তো যেহেতু এটা আমি নিয়ে যাব, সেই জন্য ভাবলাম যে আমি পরিষ্কার করে নিয়ে যাই। সেই জন্য ওকে বললাম যে আমি বাইরে এটা ধুয়ে দিচ্ছি, তুমি আমাকে এক বালতি জল এনে দাও। আর সিম্বাকে দেখো এই ঘরে রাখা হয়েছে যাতে ওর গাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, ফ্যান চালিয়ে রাখা হয়েছে। আর ওর কোনো কিছু না, ওর হচ্ছে ওই বিছানায় উঠতে হবে, বিছানায়, আর না হলে কোনো ভালো জামা কাপড়ে ওর গাটা ও নিজেই মুছবে, মানে ওর গামছা ওটা ওর ভালো লাগে না। তো এই যে খাটের মধ্যে দেখো ডলাডলি এরকম ঘষাঘষি করছে, যে কারণে কি হয় বলো তো, এই সিম্বার জন্যই না আমাকে বেডশিট যদি নোংরাও না হয়, 1-2 দিন পর আমাকে সব কেচে দিতে হয়। তো সেটাই ভাবছিলাম, যা গরম পড়েছে আমাদের বাড়িতে না আরও বেশি গরম, ওকে তো নিয়ে যাব আমাদের সাথে। আর তার মধ্যে লোকজন দেখলে ওর রিয়াকশন তো খুব একটা ভালো থাকে না, ঘেউ ঘেউ করে মাথায় করে তোলে, আর কাউকে চিনবেও না ও, আর লোকজনের ভেতরে ও কী যে করবে সেটাই। এবার দেখো বর বলছে তুমি এত ফেস প্যাক এটা ওটা লাগাচ্ছ, আমাকেও কিছু লাগিয়ে দাও। কোনো হাওয়া বাতাস নেই ঘরে, তো আরও গরম, ফ্যানের হাওয়া হচ্ছে না, বাইরে তাও একটু হাওয়া আছে, সেজন্য বসছি। ঘরে যাচ্ছি, বাইরে যাচ্ছি, কিন্তু দেখো সব দেখো তুলতে পারিনি, 1 ঘন্টা হয়ে গেছে, সব চুইয়ে পড়ে যাচ্ছে, এই ড্রেস সব কিছু খারাপ হয়ে যাচ্ছে। দেখো কি অবস্থা, এটা আর হবে না, ধুয়ে ফেলতে হবে। তো দেখো লাস্টে আর একটা প্যাক লাগালাম, এবার আমার কমপ্লিট, এবার যাবো স্নান। আমার উঠছে, তোমার তো আবার উঠে গেল ভালো করেই। তুমি কি করছো বাপ্পা? তুমি সাজুগুজু করবে নাকি? পাপা কি করে তাই দেখছো? আমি ভেবেছি সারাদিনে তো এটা ওটা কাজ করতে হয়, বা কাজ না থাকলেও এটা ওটা ধরতে হয়, তো সন্ধ্যার দিকে একদম ফ্রি হয়ে যায়। তো সন্ধ্যাবেলায় মেহেন্দিটা পড়তে বসবে, তো পড়তে বসেছি। ও গেছিল একটু বাইরে কিছু কাজে, তো সেই মুহূর্তেই ও এলো পাগলের মতো, মানে আমাকে কেন নিল না পাপা, আমাকে পাপা কেন নিল না, এইটাই হচ্ছে ওর দুঃখ। কখন থেকে গেটের ওখানে এখানে শুয়ে আছে, যেমন পাপার কাছে মারও খায়, বকাও খায়, আবার সবার থেকে বেশি কিন্তু পাপাকেই বেশি আদর করে। গেট তো আটকাওনি, তোকে নিয়ে যাবো, এরপর স্কুলে নিয়ে যাবো, তারপর সব জায়গায় অশ্বিনের দোকানে নিয়ে যাবো, ঠিক আছে? গুড বয়। সানডে করে ঘুরতে নিয়ে যাবো। গেটটা তো ভালো করে আটকানো হয়নি। ও হ্যাঁ, এই যে কামড়ানো শুরু হলো। লাগে চ বাইরে নিয়ে যাবো, চ বাইরে যাবি, ছাড়। বর বলছিল খুব খিদে পেয়ে গেছে, সেই জন্য বাইরে থেকেই খাবার এনেছি, তো খাবারটা ঘরে নিয়ে যাও। ঘরে নিয়ে গিয়ে দেখি যে বিরিয়ানি নিয়ে এসেছে, হাফ করে আমাদের দুজনের জন্যই বিরিয়ানি নিয়ে এসেছে। তো আমিও অনেক দিন খাই না, তো আমার তো দেখেই লোভ লেগে গেল। এখন আমি জানি না কেন, যেগুলো খাবার আমি মানে আগে পছন্দ করতাম সেগুলো তো এখন খুব একটা খাই না, খেলেও খুব কম। তো তখন যদি দেখি না খুব লোভ পেয়ে যায়, সত্যি এখানে লজ্জার কিছু নেই, এটাই আর কি। তারপরে দেখো আমি রিল্যাক্সে বসলাম মেহেন্দি পড়তে। তো আমি ভাবলাম কি যে আমার কাছে এই স্টিকারগুলো আছে, মেহেন্দি স্টিকারগুলো। রাত তো অনেক হয়ে গেল, কিন্তু এখন আমার মেহেন্দি শুকোয়নি। দেখো এই নখগুলোতে যে আমি দিয়েছি এগুলো শুকিয়ে গেছে, এই স্টিকারের ভেতর এগুলো না ঘেমে সাইড দিয়ে দেখো জলের মতো বেরিয়ে যাচ্ছে, এগুলো এখনো শুকায়নি, জানি না কখন শুকোবে আর কেমন হবে। এর আগে আমি হচ্ছে ইমার্জেন্সি মেহেন্দি দিয়ে পড়েছিলাম, খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায়। এখন মনে হচ্ছে যে আমার সময় বাঁচানোর জন্য ওটাই আনতে হতো। আমার ব্যাগ গোছানো আছে, এখনো রাতে খাওয়া দাওয়া আছে, তারপরে আমি ভিডিওটা আজকে রেডি করতে হবে আমাকে, নাহলে কালকে আমি সময় পাবো না, কালকে সকালে বেরিয়ে যেতে হবে। এখন
এখন আমি ভেবেছি যে এটা না আমি এখনই তুলে দেবো, ধুয়ে ফেলবো, যতটুকু কালার হয় হবে, না হয় না হবে, বেশি সুন্দর হবে সেই জন্য দেখো এখন খারাপ হয়ে গেল। তো দেখো ধুয়ে এলাম, দেখো কোনো কালারই আসেনি। আর এগুলো দেখো কত সুন্দর এসছে, হাতে পরলে বেশি ভালো হতো। আর এই মেহেন্দিগুলোর জন্য না আমি বলবো যারা এই স্টিকার মেহেন্দিগুলো পরছো তোমরা না ইমার্জেন্সি মেহেন্দি পরবে, ওটা হচ্ছে বেশি ভালো হবে। এই কাবেরি মেহেন্দি বা এইসব মেহেন্দি পরলে হাত দিয়ে পরবে, ওটা বেশি ভালো হবে। তো দেখো কেমন বাজে লাগছে না। এখন এর ওপরে যদি আমি মেহেন্দি পরি তাহলে কি ভালো লাগবে? লটকে ফটকে গেছে, হাতে সময়ও নেই, ভালোও লাগছে না, মনে হচ্ছে কি একটু এখন শুয়ে পড়ি, ভালো লাগছে না। সারাদিন এটা ওটা করতে করতে টাইম পার হয়ে গেল। তো দেখো ভালো তো লাগছিল না, তো নিজের থেকে এই দেখো পরলাম, দেখি কতক্ষণে শুকায়। এটা আশা করি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। একদমই বাজে লাগছিল। হ্যাঁ এটা হাত দিয়ে পরলাম আর ওটাতে না একদম লটকে ফটকে গেছে, একদম বাজে কালার আসে। ওটা ইমার্জেন্সি মেহেন্দি ছিল, ইমার্জেন্সি মেহেন্দি আনতে হতো আমাকে, ভুল হয়ে গেছে। এটা কাবেরি মেহেন্দি, এটা সময় লাগে শুকোবে, একদম গড়মড়া হবে, তারপরে কালারটা আসবে। এই দেখো এটাতে কালার এসছে কত সুন্দর। আরও বেশিক্ষণ রাখলে আরও একদম খয়েরি কালার চলে আসতো। অবশ্য সকালে হতে হতে আরও আসবে। একটু সরো, পেটের মধ্যে এসে বসে না আমার বাচ্চাটা, কি গরম পড়েছে বলো। তো দেখি কতক্ষণে শুকোয়। একটু চাটিস না, ও না কি জানি মেয়ে একটু পড়ে যাচ্ছিল। দেখো তারপরে বসলাম নেল এক্সটেনশন করতে, আমার কাছে ছিল আগে, তাই ভাবলাম যে ঘরে বসেই আমি নিজেই করে ফেলি। অনেকে দেখে বলবে হয়তো তুমি ভুলভাল করছো, কিন্তু কি বলো তো, একদিনের জন্য না আমার কাছে এটাই পারফেক্ট। আমি বেশি দিন হাতে আমি রাখতেও চাই না, একদিনের জন্য থাকলে আমার যথেষ্ট। কারণ হাতে থাকলে না আমাকে তো ঘরের কাজ করতে হয়, আমি ঘরের কাজ ভালো করে করতে পারি না, থালা বাসন বা অন্যান্য কাজ যখন করি না তখন খুব অসুবিধা হয়, সেই জন্য একদিন থাকলে আমার কাছে যথেষ্ট। জল বেরিয়ে যাচ্ছে, মানে পুরো লেটকে যাচ্ছে, কেমন হয়ে যাচ্ছে। আর আমি কি কিনলাম, কি সোনার জিনিস কিনলাম, কি সোনার জিনিস না, মানে খুবই সামান্য কিছু কিনেছি, সেটা তো তোমাদের কাজে বলেছি যে কি বানালাম। আর হচ্ছে কি শাড়ি নিয়েছি আর কি নিয়েছি সেটা এখন তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টেই দেখাই হচ্ছে এই দেখো, আমি হচ্ছে নিয়েছি হচ্ছে এই যে এই কলা আংটিটা নিয়েছি, দেখা যাচ্ছে। তোমাদেরকে বললাম যে শাখা বাঁধিয়েছি, এক সিম্পলের মধ্যে করেছি, বাড়িতে করার জন্য করেছি, একদম শুধু পাটের করেছি, ঠিক আছে। আর তো অন্য ডিজাইনের শাখা যেহেতু ছিল না, আমাকে হচ্ছে ডিজাইন নিয়ে যেতে হতো, তারপরে আমাকে দিত আর কি। তো সেই জন্য সিম্পলের মধ্যে যেটা মানে আমার ভালো লেগেছে সেটা নিয়েছি, একদম সিম্পলের মধ্যে, কোনো ডিজাইন কোনো কিছু না। দেখো আসো, এই যে এরকমটা দেখো। আমি না ফার্স্টে ভেবেছি যে হচ্ছে শাখাটা লাল, তো কেমন হবে, আমার আগের শাখাটা ছিল সাদা, তো লাল দেখো এখানে লাল লাল লাগছে না। তো আজকে নাকি ও গেছিল আনতে, তো সোনার দোকান থেকে বলেছে যে, কি বলেছে তোমাকে, লাল হলে নাকি ভালো, ভালো, সাদা নাকি ভালো না। এই সম্বন্ধে আমার কোনো ধারণা বা আমার এইগুলো সম্বন্ধে কোনো জানা নেই যে কি ভালো না কি খারাপ, ঠিক আছে। তো বলছে যে নাকি লাল হলে নাকি ভালো, তো দেখতেও না কেমন যেন পুরোটা না লাল, আর এই সাইডে শুধু এই সাইডটা একটু সাদা, মানে পুরো শাখাটাই ধরতে গেলে পরে লালের ভেতরে। তো বলেছে নাকি লাল শাখা নাকি ভালো, এটা বলে অরিজিনাল শাখা। ফার্স্টে হচ্ছে ওর খুব ইচ্ছে ছিল আমাকে মাটির থালা বাসনে খেতে দেওয়ার, মাটির থালা বাসন তো হলো না। তারপরে আমরা গেলাম দোকানে, তো কাঁসার জিনিস কিনতে গেলে, এটা কাঁসা না পিতল গো, কাঁসার জিনিস অনেক দাম পড়ে যাচ্ছিল। কাঁসা না এটা হচ্ছে কি বলে এটাকে, কাঁসা, এটাই তো কাঁসা, বেশি দাম পড়ে যাচ্ছিল। তারপর আমরা একবার ভেবেছিলাম যে আমরা তাহলে স্টিলের থালা বাসন নিয়ে নিই, একদিনই তো ব্যবহার করবো, তারপর ঘরেই পড়ে থাকবে। তারপরে কি মনে হলো যে না, একদম সেটই নিয়ে নিই, ঘরে থাকবে, আবার যেদিন ব্যবহার হবে কোনো ওকেশনে তখন বের করে ব্যবহার করতে পারবে। তো এই যে এই সেটটা নেওয়া হয়েছে, এক হাত দিয়ে দেখাবো, এই হাতে ধরবো না, সাদা জিনিস। এই যে ও নিয়েছে হচ্ছে সাদা শার্ট। কে কিনে দিয়েছে আগে এটা বলো? হ্যাঁ কে কিনে দিয়েছে? কে কিনে দিয়েছে? তুমি কিনে নিয়ে এসছো আজকে। কিনে দিয়েছে কে? কে কিনে দিয়েছে? ঝুমু কিনে দিয়েছে, ঝুমু। আচ্ছা যাই হোক, ওকে আমি বলেছিলাম, আমি কিনতে চাইনি, কিন্তু আমার টাকা নেই। একটা কথা বলি, আমাদের না এই স্বাদের ডেটটা ক্যান্সেল হয়ে গেছিল, হঠাৎ করে আবার ডেটটা হয়েছে। তো সেই জন্য কি বলতো, মানে একদিনের ভিতরে এগুলো সবকিছু কেনা হয়েছে। আর হচ্ছে সাথে এই প্যান্টটা নিয়েছে, এটাও তুমি জোর করে কিনেছো। আর ব্লাউজটা দেখো আমি এইভাবে কাটিয়েছি। আজকে ব্লাউজটা নিয়ে এলো, কালকে বিকেলের দিকে আমরা সন্ধ্যার দিকে আমরা দিয়ে এসেছি, আর আজকে ও বিকেলে গিয়ে নিয়ে এলো। এই যে ব্লাউজটা পেছনে এই যে গোল দিয়েছি, গোল রাউন্ড শেপে দিয়েছি পেছনের গলাটা। আর এই হচ্ছে শাড়িটা দেখো,
আমি চেয়েছিলাম কি বলতো, যে আমি শাড়ি কিনবো একদম পাতলার মধ্যে কিনবো, শাড়িটা যেন খুবই হালকা হয়, যাতে আমি পরলে পরে গরমে যেন আমার অস্বস্তি না হয়। আর এই সময় বিশেষ করে দেখবে শাড়ি পরলে পরে এমনিতেই তো মানে ড্রেস পরলেও ফুলে ফুলে থাকে পেটটা, তো যাই হোক এই সময় শাড়ি পরলে তো আরও ফুলে ফুলে থাকে, তো সেই জন্য গরম আর প্লাস এই কথাটা ভেবে আমি আগে থেকে ভেবেছি যদি আমি শাড়ি নিই তাহলে আমি একদম হালকার মধ্যে শাড়ি নেবো, যাতে পরলে পরে আমারও গরমে আমি অস্বস্তি না হয়, আর হচ্ছে মানে ওরকম ফুলে ফুলে না থাকে, তো শাড়িটা একদমই হালকা। একটা ভিডিও আপলোড করেছিলাম যে হচ্ছে আমি হচ্ছে প্রেগনেন্সিতে কী কী খাই এই নিয়ে, তো থাম্বনেলে আমি একটা শাড়ি দেওয়া আমারই একটা ছবি এরকম করে একটা পোজ দিয়ে মানে দাঁড়িয়ে আছি, তো অনেকেই বলেছিল বাপরে, আর আমি সবাই জিজ্ঞেস করেছিল যে ক মাস, আমি বলেছিলাম 5 মাস, সবাই আমাকে বলেছিল 5 মাসে এত বড় পেট, মানে এরকম একটা রিয়াকশান মানে সবার। প্রেগনেন্ট হলে পরে তো পেট তো বেরোবে, কারো কম বেরোয় কারো বেশি বেরোয়। তারপরে আর একটা জিনিস আছে, যখন শাড়ি পরবে তখন না যতটা হয় তার থেকে একটু বেশিই লাগে, ঠিক আছে। তো এই শাড়িটা ও পছন্দ করেছে, আমরা দোকানে গেছি 5 মিনিটের শাড়ি কিনে বেরিয়ে এসেছি। শর্ট নোটিসে সব অল্প সময়ের মধ্যে আমরা সব সেরেছি, মানে এত কিছু আমাদের করার কথা ছিল না, কিন্তু হঠাৎ করেই হলো। যেহেতু বললাম যে ক্যান্সেল হয়ে গেছিলো, তারপরে মানে আগের দিন রাতে এরকম সময় ফাইনাল হলো, তো তারপরের দিন আমরা এগুলো সব কিছু কেনাকাটা করলাম, আর আমাদের হাতে সময় ছিল না যে আমরা একটু ভালো জায়গায় দিয়ে শাড়িটা দিয়ে এগুলো সব কিছু কিনবো। যাই হোক আমাদের এখান থেকে লোকাল সব থেকে আমাদের এই বাজার থেকে কিনেছি। তো এই যে শাড়িটা এখন আর খুললাম না, হ্যাঁ এরকম করে দেখো সিম্পল, আর এই যে পাটটা এরকম হাতে মেহেন্দি রয়েছে, কালকে তোমাদেরকে পরে দেখাবো। আর একটা এই হয়েছে নাইটি নিয়েছি, ব্যাস এইটুকুই। স্বাদ হচ্ছে আমার বাড়িতে, তো আমরা কালকে হচ্ছে এখান থেকে বেরিয়ে যাব সকালবেলা, তো এখন হচ্ছে সব কিছু গোছগাছ করে ব্যাগ প্যাকিং করবো সব কিছু, আর সকালবেলায় আমরা একদম সকালবেলা বেরিয়ে যাবো। কটার সময়? কাল আমার স্বাদ, তো কালকে ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।